ওকে, আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফোল্ডার লক করবেন এবং আনলক করবেন আপনার সিকিউরিটির জন্য। তো কি করবেন আপনারা ফোল্ডার লক করার জন্য? প্রথমে আপনি কোথায় চলে যাবেন? ফোল্ডারে চলে যাবেন। আগে দেখাই আমি ওপেন করে। দেখুন ফোল্ডারটার ভিতর কিন্তু আমার এমন, ঠিক আছে? এখন যদি আমি এটা লক করতে চাই তাহলে কি করতে হবে? মাউসের রাইট বাটন ক্লিক করে আমাকে চলে যেতে হবে প্রপার্টিসে। ওকে, প্রপার্টিসে আমি যদি এখন চলে যাই, এই যে প্রপার্টিসে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে সিকিউরিটি দেখতে পাচ্ছেন, সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আবার এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন। পরে কি করবেন? এই যে ড্যানি আর এই যে রিমুভের নিচে যে ড্যানি আছে, ড্যানিতে ক্লিক করবেন। এসে এখানে টিক মার্ক গুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন এই যে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখানে ইয়েস দিবেন, আবার ওকে দিবেন। এখান থেকে আবার ওকে দিয়ে দিবেন। এখন দেখুন এটা কিন্তু তোমার লক হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলেও ফোল্ডারের ভিতরে ঢুকতে পারতেছি না। দেখুন আপনারা, আমাকে কিন্তু বের করে দিচ্ছে ফোল্ডারের ভিতর থেকে। ঠিক আছে, এখন যদি আমি এটা আনলক করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এটা আনলক করার জন্য আবার আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে হবে। প্রপার্টিসে আসার পরে আবার সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে গিয়ে আবার অ্যাডমিনিস্ট্রারে ক্লিক করতে হবে। তারপরে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করার পরে আবার অ্যাডমিনিস্ট্রার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এবার এই যে ড্যানি রিমুভ এর নিচে যে ড্যানি আছে এর টিক গুলো আপনারা সবাই একে একে উঠাই দিবেন, আগে যেগুলা দিছেন। দিয়ে এখন যদি আপনি অ্যাপ্লাইতে ক্লিক করেন এবং ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক করি, এখন কিন্তু এটা আমার আনলক হয়ে গেছে এবং চাইলে এর ভিতরে ঢুকতে পারবো। দেখছেন? তো এভাবে আপনারা চাইলে কিন্তু একটি ফোল্ডার খুব সহজে আপনারা লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ডে আমি আরো আপনাদের ভালো ভালো ভিডিও দেখাবো ইনশাল্লাহ।